ও শীতের ধীর ধারা গলে মুন্ডমালা হেট হয়েছে দেখো পদতলে ভোলা মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে বসন পরমা গো বসন পরমা। এখানে ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা হবে এখন দীপাবলি প্রাককালে, কালী পুজোর প্রাককালে। হেট হয়েছে দেখো মেরিট খেলছে খেলা। আপনারা এই যে থাম্বনেলে যে ছবিটা দেখছেন, একটা বিশাল একটা জনসমাগম, এটা গতকাল ভিভিআইপি বক্সে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন যেখানে বসে সল্টলেক স্টেডিয়ামে, সেখানকার একটা চূড়ান্ত একটা ক্যাওটিক একটা এনভায়রনমেন্ট। সেটা এমন একটা জায়গা যেখানে কিন্তু আপনি পয়সা দিয়ে টিকিট পাবেন না। মানে ভিআইপি ব্লক আমি অনেক কাটি, গতকালও কেটেছিলাম, আমার বাবা গিয়েছিলেন ভিআইপি ব্লকে। কিন্তু ভিভিআইপি আপনি সত্যি ভিভিআইপি হতে হবে, আপনার কাছে ভালো কানেকশান থাকতে হবে ক্লাবের সাথে বা সরকারের সাথে, তবেই আপনি পাবেন। তো আজকে সকালে আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান একটা ভিডিও পাঠালো হোয়াটসঅ্যাপে, তার সাথে একটা লেখাও পাঠালো। তো সেখানে বলছে যে গতকাল নাকি নিতু মার খেয়েছে। ব্যাপারটা আমি একদম সমর্থন করছি না, গোটা ব্যাপারটা আমি সমর্থন করছি না, শুরুতেই বলে দিচ্ছি, এবং সেই নিয়ে আমি একটু আলোচনা করব। তো আমি লেখাটা পড়ে আমি শেয়ার করিনি শুরুতে, কারণ আমি বলছি এটা কোনো একটা অন্তত নিউজ পোর্টাল যদি না বার করে আমি আমার চ্যাট ফোরামে শেয়ার করব না। তারপর আমি খুঁজলাম, দেখলাম ইনসাইড স্পোর্টস বাংলা বলে একটা চ্যানেল আছে, ওরা মানে স্থানীয় ফুটবল নিয়ে রিপোর্টিং করে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে। তো ওরা দেখলাম ওদের ফেসবুক পেজে কিন্তু খবরটা প্রকাশ করেছে। তো খবরটা ছোট্ট করে বলে নিই। ইস্টবেঙ্গলের যে গোলটা দিয়েছে, তারপর বলতে মোহনবাগান সুপারজায়ান্ট গোল দেওয়ার পর কোনো এক ব্যক্তি এসে মানে নিতুর ওপর চড়া হয়, এসে নিতুকে শারীরিকভাবে আঘাত করে, তার মুখে বোধহয় আঘাত করে। এইটা ওরা লিখেছে, আমি জানি না। একটা ঘটনা আমি সমর্থন করছি না, বা সমর্থন করছি না মানে বিশ্বাসের ব্যাপার বলছি না, বিশ্বাস তো আমার হাতে নয়, ওরা লিখেছে। কোনো ঘটনাকে আমি সমর্থন করছি না ব্যক্তিগতভাবে, করা উচিত না আপনি যদি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হন। চড়া হয়, তারপর ঝামেলা লেগে যায়, মানে নিতুর আশপাশে যারা ছিল নিতুর সমর্থনে, তারা সেই ব্যক্তির উপর চড়া হয়, আপনারা ভিডিওতে দেখতে পাবেন, সেই ব্যক্তিকে আঘাত করে। তারপর বোধহয় অন্য কোনো এক ব্যক্তি সে এসে ব্যাপারটা একটু মেটাতে যায়, সে বোধহয় কোনো কেন্দ্রীয় উচ্চপদস্থ মানে কোনো এক ব্যক্তি, তারাই তো ভিভিআইপি পাবে। তারপর তার উপর নাকি আবার নিতুর লোকজন চড়া হয়ে যায়, জানি না। মানে এইসব যখন হয় অনেক কিছুই ঘটে, মানে কে কী কারণে কী করছে, কে কী বলছে আমরা তো জানি না, তো অত জাজমেন্টাল হওয়াও ঠিক না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটবে কেন, সেটা নিয়ে আপনাদের আগে আলোচনা করতে হবে। আমার আগের এই বড় ম্যাচের পরে দুটো অডিও নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন। তার মধ্যে একজন বলেছেন যে নিতু নাকি জয়গুপ্তার সাথে কথা বলছিল, মানে ইঙ্গিতটা বোঝা যাচ্ছে, মানে নিতু বোধহয় জয়গুপ্তাকে মিস করতে বলছে না। এই ধরনের কথাবার্তা বলবেন না, মানে আনসাবস্টেন্সিয়েটেড কথাবার্তা। আপনার পরে হয়তো আপনার নিজেকে নিজের থুতুটা গিলতে হবে, মানে আপনার কাছে কোনো নেই। মানে পেনাল্টি মারার আগে ক্লাবের ম্যানেজমেন্টের লোক, কোচ, এরা তো কথা বলবেই, মানে যে পেনাল্টি মারবে, তার মানে আপনি তো শুনতে পাচ্ছেন না কী কথা বলছে। একটু না জেনে এই ধরনের মন্তব্য করাটা ঠিক নয়। ওই ডায়মন্ড হারবার ম্যাচটা হারার পর অনেকে এত মানে এখনও মেন্টাল ট্রমায় রয়েছে, পিটিএসডি বলে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, তাদের এত পিটিএসডি যে এই ম্যাচটার আগেও তারা বলতে শুরু করেছে যেন গট আপ না হয়, সেটিং না হয়। আরে ভাই, ডায়মন্ড হারবার ম্যাচ আমি মাঠে বসে দেখেছি, ইজমাল যথেষ্ট উল্টোপাল্টা খেলেছে সেদিনকে। সমস্ত কিছুর মধ্যে গট আপ দেখলেন, এরপর আপনি হাঁটতে গিয়ে ভাববেন আমি গট আপ করছি না, আমার সাথে গ্র্যাভিটির গট আপ হচ্ছে, আমি কি হাওয়াতে উড়ে যাবো, একটু গাঁজা খাবো, এরকম নাকি গ্র্যাভিটি আমার টেনে ধরছে। গ্র্যাভিটিটা তখন মনে হবে একটা সেটিং হয়েছে আপনার সাথে, গ্র্যাভিটি আর গ্র্যাভিটেশন পুলে একটা সেটিং হয়েছে 9.1, 9.81। তা ঘটনা হচ্ছে যে, যেটা আমি বললাম, হেট হয়েছে দেখো মেরিট খেলছে খেলা। আপনার কিন্তু এই মেরিটের ব্যাপারটা নিয়ে আসতে হবে সমাজে। আপনারা এত আন্দোলন করছেন, মানে সব পক্ষ, আপনারা কম বেশি সবাই তো কোনো না কোনো একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, কম বেশি। কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ সিপিএম। আপনারা বিভিন্ন স্ক্যাম ধরছেন, কেউ কেন্দ্রীয় সরকারের নিটের স্ক্যাম, সোকল্ড স্ক্যাম, আমি জানি না আদৌ স্ক্যাম কিনা, কেউ ধরছেন এসএসসি স্ক্যাম,
কেউ বলছেন ওই আগে চিরকুট দিয়ে চাকরি হতো, মানে সিপিএমের আমলের স্ক্যাম। সবাই ওর স্ক্যামগুলো ধরছেন, বর্তমান স্ক্যাম বা অতীত স্ক্যাম। তো আপনারা ধরে নিলাম আপনারা সবাই একটা স্বচ্ছ একটা সমাজ চান, সুস্থ পরিবেশ চান, তাহলে ফুটবলের ব্যাপারে আপনারা কেন দ্বিমত পোষণ করছেন? ফুটবলে কেন মেরিট বেসিস হচ্ছে না? এইটা নিয়ে আপনার তাহলে প্রশ্ন করা উচিত না? আমি কেন রাজনৈতিক ব্যাপারে নন স্পোর্টসের ব্যাপারে আমি একটা স্বচ্ছ একটা সমাজ চাই, কিন্তু স্পোর্টসের ব্যাপারে একটা অন্যরকম সমাজ চাই, সেটাও কেন হবে? তো আবার অনেকে বলছে, আমি দেখলাম মানে যে কোচটা মনে হচ্ছে ঠিক সুবিধের না, মানে তাদের একটু বিলম্বিত একটা উপলব্ধি যে কোচটা সুবিধের না। তো তাকে আবার বলছে তাহলে উপায় কী? অনেকে বলছে উপায় কী? বুঝলি না, কোচ তাড়ালে তো আমরা আবার বিদেশি দিনের সমস্যা হবে। মশাই আপনি ধরে ফেলেছেন একটা সমস্যা, আপনি এই সমস্যাটা পুষে রাখছেন কেন? না আরেকটা সমস্যা কেন তাহলে মোকাবিলা করতে হবে। এইভাবে আপনি কোনোদিন মানে সমস্যার সমাধান করতে পারবেন? আপনাকে যদি দেখেন একটা ভুল করেছেন জীবনে, ভুল মানুষ মাত্রই করে, আমি করি না, অবশ্যই সবাই করে, কেউ ঈশ্বর নয় যে আগে থেকে আপনার হাতে আপনার স্ক্রিপ্ট থাকবে। এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে যখন আরএফপিটা বেরোলো, আমি তো তড়িঘড়ি মানে চ্যাট ফোরামের জন্য কিছু কুইক স্ক্যানিং করে একটা অডিও দিয়ে দিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে একটা অডিও দিয়ে দিলাম কাজ শুরুর আগে। তারপর যখন দিন এগোলো, আমার যখন প্রশ্ন করলো আমার ইউএসএ থাকা বেশ ভালো এক ইস্টবেঙ্গল সতীর্থ ফ্যান, তখন তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন একটু তলিয়ে দেখলাম বাবা একটা বড় মিস করে ফেলেছি। ফ্র্যাঞ্চাইজি ফি যে একটা ক্যামোফ্লেজড ফ্র্যাঞ্চাইজি ফি রয়েছে, তার দুটো অংশ রয়েছে। আমি বলেছি একটা হচ্ছে আপনার 10% 20% দিতে হবে, প্লাস আপনি সেন্ট্রাল রেভিনিউ থেকে যে টাকাটা পেতেন একটা সুনিশ্চিত টাকা, সেটা এখন অনিশ্চিত হয়ে গেছে, কোনো রকম অ্যাসিওরেন্স নেই। আপনি দেখবেন এআইএফএ নিজের ব্যাপারে 37.5 কোটির ব্যাপারে এটা ওটা স্কেডিউল দিয়ে দিচ্ছে, পেমেন্ট স্কেডিউল, কিন্তু যখন সেন্ট্রাল পুলের টাকাটা তখন বলছে ডিসক্রিপশন অফ এফএসডিএল বা প্রাইভেট কোম্পানি, কারণ এটা মায়ের ভোগে ওই দুটো টাকা মিলে ফ্র্যাঞ্চাইজি ফির টাকাটা। তো ওটা আমি প্রথমত ধরতে পারিনি, তো পরে অডিওতে তো স্বীকার করলাম আমি ধরতে পারিনি। তো যে কোনো কাজ আপনি করতে গেলে ভুলভ্রান্তি করতেই পারেন। যেমন গতকাল আমি আমার চ্যাট ফোনে অনেকে বলছে মিগুয়েলকে কেন বসালাম, এবং মিগুয়েলকে বসানো নয়, মিগুয়েলকে তাড়িয়ে দেওয়া উচিত টিম থেকে। আমি এর আগে অতটা বলিনি, কেন এর আগে মিগুয়েলকে অতটা ভালো করে দেখিও নি। বসুন্ধরা কিংসের কিছু খেলা দেখেছিলাম ওই মোহনবাগান সুপার জায়েন্টের সাথে এফসি, তারপর তো এই এই ছোটোখাটো আই লিগ টিমের সাথে খেলা। তো ওই খেলা এবারে আইপিএলে খেলা দেখার পরেই চ্যাটফর্মে আলোচনা শুরু করেছিলেন যে মিগুয়েল কিন্তু বল ধরলে আর বল ছাড়তে পারে না, মানে যতক্ষণ না ওকে কেউ ট্রিপ করছে বা ও গোল লাইনের বাইরে চলে যাচ্ছে বা সাইড লাইনের বাইরে, ও কম্বিনেশন প্লেটা পাচ্ছে না করতে। তো গতকালের ম্যাচে একই জিনিস দেখা গেল। তো এটা বোঝা গেল যে আজকের দিনে দাঁড়িয়েও একটা প্রাগৈতিহাসিক মেটেরিয়াল ফসিল 2025-এ দাঁড়িয়ে একটা যে কম্বিনেশনের টিম গেম হবে, দেয়া না বল ধরাছাড়া করবে, জায়গা নেবে, সেটা ওর দ্বারা সম্ভব নয়। সেক্ষেত্রে মিগুয়েল ইজ এ ব্যাড হায়ার। এবার আপনি বলতে পারেন আগে কেন বলেন, আমি 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 কি টিমের স্কাউট না ফুটবল ডিরেক্টর? যে কী মানে, আমি তো আপনার মতো সাধারণ ফ্যান, যতটা সম্ভব খেলা দেখে বোঝার চেষ্টা করি। অনেক সময় তাড়াতাড়ি বুঝে যায়, অনেক সময় একটু বিলম্বিত বোধোদয় হয়। তো বিলম্বিত বোধোদয় আমি তো বলে দিচ্ছি, আগে খেয়াল করিনি যে মিগুয়েলের মধ্যে এতটা টেকনিক্যাল সমস্যা আছে। যেই মুহূর্তে নজরে এসে বলেছি, যেই বলেছি একজন তো যে আপনি কি একটু মাথা গোছের আছেন, দুটো স্ল্যাং ব্যবহার করেছে, তাই সাথে সাথে লাথি মেরে বার করে দিয়েছে আমার চ্যাট ফোরাম থেকে। মানে উল্টো পাল্টা কথাবার্তা বলে, মানে একটা আমার চ্যাট ফোরামে যতজন আছে দেখবেন অ্যাক্টিভ ফলোয়ার, প্রায় তার 60% ব্লকড রয়েছে। মানে ফালতু পাবলিক নিয়ে আমি একটা দুর্গাপূজার মণ্ডপ ভিড় করতে চাই না, ওই সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক করতে চাই না। ফালতু মানে লোকাল ট্রেনে আসা পাবলিক, একটু কোয়ালিটি পাবলিক থাকলে কি এটা কমিউনিকেশন বা কনভারসেশনটা একটু কোয়ালিটি কনভারসেশন হয়। দেশ বিদেশে অনেকে থাকে, অনেক শিক্ষিত লোকজন থাকে, ভারতে অনেক শিক্ষিত লোকজন রয়েছে, সেই জন্য একটু কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি, যাতে যে কনভারসেশনটা একটু কোয়ালিটির কনভারসেশন হয়। তারপর নিতুর ব্যাপারে আসি। এই যে গায়ে হাত তুললো, বুঝতে পারছি মানে কেউ তো ইচ্ছে করে গায়ে হাত তোলেনি, যে করেছে সে বেশ বয়স্ক একজন ভদ্রলোক দেখলাম, ফ্রাস্ট্রেশন থেকে। এবার ফ্রাস্ট্রেশন কেন এসছে? অবশ্যই পারফরমেন্স থেকে। শুধু পারফরমেন্স থেকে নয়, অনেক সময় মানুষের ভুল ধারণা থেকে হয়। ধরুন কারোর মধ্যে একটা মিসকনসেপশন পুঞ্জীভূত হচ্ছে যে বিষ্ণু খুব ভালো প্লেয়ার, এ ভালো প্লেয়ার, সে ভালো প্লেয়ার। তারপর যখন সে মাঠে যাচ্ছে দেখছে সেটা প্রতিফলিত হচ্ছে না রিয়ালিটিতে, তখন তার মধ্যে একটা পারসেপশন আর যে রিয়ালাইজেশন বা সেটা যে দেখছে তার মধ্যে একটা 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 দ্বন্দ্ব তৈরি হয়। তখন সে তার নিজের ব্যালেন্সটা হারিয়ে ফেলে। মানে আমি জাস্টিফাই করছি না যে মেরে ভালো করেছে, আমি বলছি, আবারও বলছি, একদম ঠিক কাজ করেনি, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি কেন তার মধ্যে এই আউটবাস্ট অফ ফ্রাস্ট্রেশন এসছে সেই ব্যক্তির মধ্যে, যে ব্যক্তি করে থাকুক, মানে প্রাথমিকভাবে নিতুকে আঘাত।
এবার নিতুর ব্যাপারটি নিয়ে আমি আগে আলোচনা করেছি, অনেকবার আলোচনা করেছি। ওর মধ্যে ইন্টেলেক্টের অভাব আছে, খুব হার্ড ওয়ার্কিং, ব্লু কলার লিডার করছে, মানে খুব পরিশ্রমী, কিন্তু ইন্টেলেক্ট ভীষণই কম। সেই জন্য দেখবেন মানে ও খুব মুখে বলতো আমি বাংলার উদ্ধার করবো, বাংলা উদ্ধার করবো, কিন্তু মানে রিয়ালিটিতেও কী করতো, বিনোকে বলে দিত কিছু করে একটা নিয়ে এসো কেরালা থেকে। ওর হঠাৎ ধারণা হয়েছিল একটা ম্যাকানাস গোল্ড বলে একটা সিনেমা বেরিয়েছে বহু আগে, তখন মানে আফ্রিকার বিভিন্ন জায়গায় এরকম সোনা পাওয়া যেত, মানে লোকে ভাবতো আফ্রিকা গেলেই সোনা। তো ওরকম নিতুর একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছিলো, তাই কেরালাতে গেলেই সোনা। মানে কেরালা ব্লাস্টার্স বলে একটা ক্লাব আছে, গোকুলাম রয়েছে, তার দক্ষিণে চেন্নাই রয়েছে, আপনার বেঙ্গালুরু এফসি আছে, মানে তারা কেউ খুঁজে পাচ্ছে না, তারা স্কাউট ফাউট করে তাদের ডেভেলপমেন্ট টিমে পায়নি। তবুও ওর একটা ধারণা হয়েছিল যে বিনোর বিভিন্ন একাডেমিতে বোধহয় প্রচুর মানে মণিমাণিক্য রয়েছে, যাদেরকে এই দক্ষিণের এই আইএসএল বা আই লিগের টিমরা আগে ডিটেক্ট করেনি। বিনো একা গিয়ে ওগুলোকে মাটি থেকে খুঁড়বে আর নিয়ে চলে আসবে। তারপর আমরা দেখেছেন কী ধরনের সমস্ত প্লেয়ার এসছে, বিষ্ণুকে নিয়ে তো আলোচনা করেছি গতকাল ম্যাচে, কীরকম উল্টোপাল্টা কাজকর্ম করেছে, যে এবং সেটার মধ্যে কোনো মানে অস্বাভাবিকতা নেই। যেমন আমার পরিচিত একজন বলেছিল, ডাক্তারি স্টুডেন্ট প্রথমবার গেল মাঠে না, বড় ম্যাচ দেখতে মাঠে গেল, তো ফেরত এসে বলছে যে দাদা মানে খুব একটা খারাপ লাগেনি, কেননা যেগুলো প্রত্যাশা করেছিলাম ভুলভাল হবে সেগুলোই হয়েছে। হ্যাঁ, সে সঠিক কথা। ধরুন আপনি জানেন একজন ক্যান্সার পেশেন্ট আর 1 মাস বাঁচবে, তো আপনার একটা মানসিক প্রস্তুতি থাকে। তো আমরা যেগুলো দেখেছিলাম যে মানে মিগুয়েল বল ধরলে বল ছাড়তে পারছে না, এটা থেকে যারা তো মিগুয়েল সম্পর্কে বিশাল একটা ধারণা পোষণ করেছিলেন তাদের শক লেগে থাকতেই পারে, কিন্তু আমার লাগেনি, কেননা এমনি তার আগেই তো আলোচনা করেছি এবং এখানে অডিও রয়েছে যে মিগুয়েল বল ছাড়তে পারে না। তো যেইটা ভেবেছিলাম সেটাই হয়েছে, তো মানে অস্বাভাবিকতা কি, মানে শক অন্তত লাগেনি, আফসোস হয়েছে অবশ্যই, শক লাগেনি। তো এই ব্যাপারগুলো কিন্তু একটু শুধরোতে হবে। আপনি যদি মিনিটকে একটু প্রাধান্য দেন, যে অনেকে সে বোধহয় স্টুডেন্ট, বেশ ভালো বড় বড় কমেন্ট করছে এবং খুব মানে রিচ কমেন্ট করছে, মানে অনেক সময় না লোকে যায়, মানে ধরুন এরা 1 পাতা লিখলেও মানে 2 লাইনের বেশি পড়া যায় না, কিন্তু এই যে লিখছে একদম তার কন্টেন্ট রিচ কন্টেন্ট, এবং সেগুলো আমি আমার চ্যাট ফোরামে শেয়ার করছি, জানি না সে সেগুলো খেয়াল করে কি না, সে শুধু ইউটিউবেই দেখে। তার কন্টেন্টগুলো খুব মানে ইলাবোরেট, খুব ডিটেলে রয়েছে এবং রিচ কন্টেন্ট, মানে একদম ঠাসা বলে না, একদম চর্বি নেই, একদম রিচ মিট কন্টেন্ট, ফ্যাটলেস। তো এই যে অনেকে বলছেন যে মানে সৌভিক পাস দিতে পারেন, সৌভিকের পাসিংয়ের জন্য তো খুব বিখ্যাত নয় কোনো কালেই, ও ব্লকিংয়ে বিখ্যাত। এবার পাসিংয়ের জন্য আপনার রয়েছে তন্ময় দাস রয়েছে, আপনি তন্ময় দাসকে সুযোগ দিচ্ছেন না, ও বেচারি গেল দেখছি বড়মার কাছে ফটো দিয়েছে, শেয়ার করলাম। শ্যামাসঙ্গীতের তার সাথে একটু জুড়ে দিলাম, কেন শ্যামাসঙ্গীতের সাথে অনেক সামাজিক সমস্যা তুলে ধরা অনেক শ্যামাসঙ্গীত, বিশেষ করে আপনার রামপ্রসাদই তো রয়েছে। রামপ্রসাদের গানগুলো কিন্তু একটা পুরোপুরি মানে সোশ্যাল কমেন্ট্রি, আপনি ওটাকে শ্যামাসঙ্গীত হিসেবে ভাবতে পারেন, বা পিওরলি একদম সোশ্যাল কমেন্ট্রি, মানে সমাজের বিভিন্ন মন রে কৃষি কাজ জানাতে প্রত্যেকটা গান ওর কিন্তু বেসিক্যালি সোশ্যাল কমেন্ট্রি। তা আপনি যদি মেরিট বেসিসে কাজকর্মগুলো করেন, মেরিট বেসিসে ইভ্যালুয়েশন করেন, তাহলে আপনি অটোমেটিক্যালি পারফরমেন্স পাবেন। আর পারফরমেন্স পেলে আপনার মধ্যে বা আপনার সমর্থকদের মধ্যে এই যে এত পুঞ্জীভূত হচ্ছে, এই যে নেপালাইটিস রোগ যেগুলো আমরা দেখছি মানে বিভিন্ন তৃতীয় বিশ্ব বা চতুর্থ বিশ্বে আমাদের আশপাশে, যে সাধারণ মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন জমছে। কেন ফ্রাস্ট্রেশন জমছে? তার দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন, এবং শুধু বঞ্চিত না, তাদের সাথে তঞ্চকতা করা হচ্ছে, মানে তঞ্চকতা মানে তাদেরকে মিথ্যাচার করা হচ্ছে। আপনি বলছেন এ দারুণ, ও দারুণ, বিষ্ণু দারুণ, ও দারুণ, তারপর সে যখন সে দেখছে তার সাথে তঞ্চকতা হলো, তখন তার মধ্যে কিন্তু এগুলো মানে বাড়তে থাকে, যে এত গ্যাস সিলিন্ডারের মতন সেগুলো বাড়তে থাকে, এবং যখন বেড়ে যায় তখন আনরেগুলেটেড হয়ে যেতেই পারে এই ব্যাপারগুলো। দেখছেন ভিভিআইপিতে হয়েছে, মানে সাধারণ ভিআইপি মানে টিকিট কাটা কোনো এনক্লোজারে হয়নি, ভিভিআইপিতে হয়েছে। আমি দেখলাম তাও অরূপ বিশ্বাস ছুটে চলে এসছে, ওদিক থেকে আপনার ছুটে চলে এসছে, আপনার অনির্বাণ দত্ত আইএফের, তারপর ওই যে প্রাক্তন খেলোয়াড় যারা গেছিলো সৌমিক সঞ্জয় মাঝি, সবাই ছুটে এসছে এগুলো থামানোর জন্য। মানে ভিভিআইপিদের ভিভিআইপিদের মধ্যে ক্যাচাল লেগে গেছে। তো সাধারণ মানুষদের মধ্যে ভাবুন কীরকম হতে পারে এই ব্যাপারগুলো নিয়ে। তো এইগুলো নিয়ে বলবো, এগুলোতে ইন্ধন যোগাবেন না। অনেকে রাগ হয়েছে নিতুর ওপর, আমারও রাগ আছে, কিন্তু রাগটা আপনি শিক্ষিত মানুষ হলে আপনার রাগের বহিঃপ্রকাশটা একটু শিক্ষিত হওয়া দরকার না? মানে অনেকে বলছে আরও কেলানো উচিত, এইগুলো মানে জানি না, রাগ সবার থাকতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে একটু শিক্ষিত ভদ্রসভ্য ভাবেন,
তো আপনার সে রাগে বহিঃপ্রকাশটা একটু শিক্ষিত হওয়া দরকার। আপনি বলছেন না যে টেকনিক্যাল যে প্রবলেমগুলো হচ্ছে, যে মেরিটকে অবহেলা করা হচ্ছে, উল্টোপাল্টা ইউটিউবারদের নিয়ে চলে আসছে, তাদের নিয়ে যাদের মেরিট কম তাদের নিয়ে গুণগান গাওয়া হচ্ছে, তাদের প্রমোট করা হচ্ছে, এইগুলো আগে তুলে ধরুন। মুখ থাকতে হাত কেন? মুখেই কথা বলুন না, আগে লিখুন, মুখে বলুন, লিখুন। গালমন্দ থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। নয়তো জানি না, মানে ইস্টবেঙ্গল তো এই পদতলে চলে গেছে, আপনিও পদতলে চলে যাবেন মানুষ হিসেবে। তো ভালো থাকার চেষ্টা করবেন। দীপাবলির আলোতে নিজেকে জ্ঞানটাকে আরও বাড়ান, নিজের সচেতনতা বাড়ান, আশপাশের অন্ধকার দূর করুন। এটাই দীপাবলি। দীপাবলি নিয়ে আবার শুরু হয়ে যাবে দীপাবলি, দিওয়ালি। এটা নিয়ে এক বছর আগে আমি বলেছিলাম, দীপ আর দিয়া কিন্তু একই। এবং এই পক্ষ ওই পক্ষ ছাড়ুন, গোটা ভারত জুড়ে দীপাবলি বা দিওয়ালি একাধিক কারণে পালিত হয়। ফেস্টিভ্যাল অফ লাইট হিসেবে ভাববেন, অন্তত 8টা 9টা আমি জানি বিভিন্ন কারণ ভারতের বিভিন্ন অংশে। তো সেইটা নিয়ে বাঙালি অবাঙালি করার দরকার নেই। দীপাবলি দিওয়ালি একই, মানে কারণটা ভিন্ন। আপনার যে কারণে আপনার বিশ্বাস, সেই কারণে পালন করুন, কিন্তু সবাইকে সমর্থন থাকতে দিন। এটাই ডাইভার্সিটি, এটাই ইনক্লুসিভনেস। ভালো থাকবেন। আর ওই আশা করি ইস্টবেঙ্গলও এই পদতল থেকে উঠে আসবে, একটা স্বচ্ছ, একটা আলোকিত পরিবেশ আমরা দেখতে পাবো। ভালো থাকবেন।